ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক হিসেব নিকেশ উল্টে দিয়েছে। চাপিয়ে দেয়া এই যুদ্ধ ইরানের জন্য পোয়াবারো হয়েছে। ভয়াবহ এই যুদ্ধের পর আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে রয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানো সত্ত্বেও এই পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা ছিল নজিরবিহীন, কারণ কাতার ওই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। আরব উপসাগরীয় দেশগুলো আল উদাইদ বিমান ঘাঁটির ওপর হামলার তৎক্ষণাৎ নিন্দা জানিয়েছিল, কিন্তু এই নিন্দা এবং হামলার খবর খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যায়। এর পরিবর্তে এমন প্রতিবেদন আসতে থাকে যা ইরান ও প্রধান উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তাকে তুলে ধরে। ইসরায়েল ইরান সংঘাত শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেন। ওই বিবৃতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ইরান ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের ওপর আক্রমণ করেছে, যা আমাদের সকলকে প্রভাবিত করে। তিনি বলেন, এই অঞ্চলে যুদ্ধ শেষ হয়েছে। এখন উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আবার আস্থার সম্পর্ক স্থাপন করার দায়িত্ব মূলত ইরানের। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে কেমন প্রভাব ফেলেছে। প্রথমে আসা যাক সৌদি আরবের কথায়। ইরান ইসরায়েল সংঘাত এবং আল উদাইদ ঘাঁটিতে ইরানের হামলার পর সৌদি আরব তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। গেল ৮ জুলাই জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘুচি সাক্ষাৎ করেছেন, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, এ হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, তবে তিনি আশা করেন সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও ইরান দুই দেশের সঙ্গেই সম্পর্ক রাখে। তবে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দাও জানিয়েছিল আমিরাত। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে ইরান ও তার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে তাদের মধ্যে অন্যতম কুয়েত। এজন্য ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। অন্যান্য দেশের মতো কুয়েতও ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এরপর রয়েছে ওমান। দেশটি আঞ্চলিক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। তাদের পররাষ্ট্রনীতি আলোচনা এবং হস্তক্ষেপ না করার মাধ্যমে বিরোধ মেটানোর প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ওমান চলতি বছর ইরান ও আমেরিকার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তবে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও ওমান কাতারের আল উদাইদ ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, একই বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে সেই উত্তেজনার জন্য দায়ী করেছে। ইরানি হামলাকে আগে থেকে দেয়া উস্কানির ফলাফল হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সক্ষমতা দেখার পর আরবদের ধারণা পাল্টে গেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা।